তৃণমূলের ভরাডুবির পর বিস্ফোরক মালদহ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। বিধানসভা ভোটের মুখে মালদা পুরসভার চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়। তৃণমূলের ভরাডুবির জন্য দায়ী অভিষেক। বিধায়কদের চাকর মনে করতেন অভিষেক। বিস্ফোরক মালদহের পুরসভার চেয়ারম্যান। বিধানসভা ভোটের মুখে পুরসভার চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়। মালদহ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। বিধানসভা ভোটের মুখে মালদহ পুরসভার চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়। তৃণমূলের ভরাডুবির জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের চাকর মনে করতেন অভিষেক। বিস্ফোরক মন্তব্য করেছেন মালদহ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। মালদহ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিস্ফোরক মন্তব্য করতে তাকে শোনা যাচ্ছে, যেখানে তিনি বলছেন যে এই গোটা দলটার ভরাডুবির জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিধায়কদের চাকরের মতন মনে করতেন। গৌতম চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। গৌতম, আমরা গতকাল দেখেছিলাম কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি ক্ষোভ উগরে দিয়েছিলেন। আজ মালদহ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তিনি ক্ষোভ উগরে দিলেন এবং এই ভরাডুবির জন্য তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন। দেখো বাস্তুতি, ভোট ঘোষণা, বিধানসভা ভোট ঘোষণার ঠিক প্রাক মুহূর্তে এই পুরাতন মালদা পৌরসভার যিনি চেয়ারম্যান ছিলেন কার্তিক ঘোষ এবং মালদা জেলা সাধারণ সম্পাদক তৃণমূলের, তাকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই নিয়ে ব্যাপক ক্ষোভ হয়েছিল ওল্ড মালদা জুড়ে, কারণ দীর্ঘদিন ধরে কার্তিক ঘোষ ওল্ড মালদা পুরসভার চেয়ারম্যান ছিলেন এবং জন্মলগ্ন থেকেই তার যে উঠে আসা সেটা তৃণমূলের হাত ধরেই, এবং দীর্ঘদিন ধরে তিনি তৃণমূলের সাথে ছিলেন এবং এই ঘটনা তাকে সরিয়ে দেওয়ার পরও কিন্তু তৃণমূল তিনি ছেড়ে যাননি। এমনটাই কার্তিক জানিয়েছে যে তাকে অন্য দল থেকেও ডাকা হয়েছিল, কিন্তু তিনি তৃণমূলেই থেকে গেছিলেন। এবং এই যে ভোট গেল, ওল্ড মালদা পুরসভার যে ভরাডুবি, প্রায় 50,000-এর উপরে ভোটে হেরেছে এখানকার প্রার্থী, এবং কার্তিক ঘোষ জানালেন যে যে কারণে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছিল, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে একদম চাকর বাকরের মতো ব্যবহার করত। তার কলকাতায় দেখা করতে গেলে তার সঙ্গে দেখা পাওয়া যেত না, কোনো আলোচনা করতে গেলে তো দূরের কথা, তার যে অফিসের পিয়ন বেয়ারার ছিল তারা দুচ্ছাই করতে, এরকম বিভিন্ন অভিযোগ করলেন। এবং আজকে তিনি পুরোপুরি ক্ষোভ উগরে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ডুবানোর অন্যতম কারিগর হচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালকেও কৃষ্ণেন্দু একই অভিযোগ করেছিলেন। বর্ষিয়ান নেতা উত্তরবঙ্গের যে 5-6 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানে আদির কাল থেকে রাজনীতি করছেন, রবীন্দ্রনাথ ঘোষ, বিপ্লব মিত্র, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, এইরকম 5-6 জন, গৌতম দেব, এই তাদের মধ্যে কৃষ্ণেন্দু অন্যতম। মালদায় কিছু হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণেন্দুকেই ফোন করতেন, সেই কৃষ্ণেন্দুকে এবার টিকিট দেওয়া হয়নি। তাছাড়াও এখানকার আরো আরেক বিধায়ক চাঁচলের, তাকেও টিকিট দেওয়া হয়নি। এইরকম বিভিন্ন কারণে কৃষ্ণেন্দু বাবু নিজে একটু অসুস্থ, তিনি কিন্তু তার বাড়িতে একই কথা বললেন যে মমতাদিকে বারংবার ফোন করে বলা হয়েছে অভিষেকের এই আইপ্যাক এবং সংক্রান্ত বিষয়, যে তারা যে টাকা তুলতো বিভিন্ন লোকের কাছ থেকে পদ পাইয়ে দেওয়ার জন্য। কার্তিকও একই অভিযোগ করলেন। ফলে বোঝাই যাচ্ছে এই যে রেজাল্ট, এত খারাপ ফল করেছে তৃণমূল, এটা হওয়ার ছিল না। এর অন্য একজনই হচ্ছে মূল এই দায়িত্ব নিতে হবে তাকে, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই ধন্যবাদ জানাবো। বিধানসভা ভোটের মুখে পুরসভার চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়। মালদহ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কি অভিযোগ করেছেন শুনুন। সারা বাংলার মানুষ, সাধারণ মানুষ অহংকারের পতন ঘটিয়েছে এই নির্বাচনের মধ্যে দিয়ে, এবং তার সমস্ত মূল দায়ী হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনার উদ্ধত হয়ে গেছিল। উনি দলের সম্বন্ধে কি জানেন? একটা বাচ্চা ছেলে, 34 বছরের ছেলে, বৃদ্ধ এমপিদেরকে, তাদেরকে সমস্ত আপনার বিধায়কদেরকে
কোনো চাকর বাকর ভাবতো, বাড়ির চাকর বাকর ভাবতো।